মর্নিং এভরিওয়ান। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, দেশ হিসেবে ভারত। এটি ক্লাস 10, ক্লাস 11 এবং অন্যান্য বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। ভারতের ভৌগোলিক অবস্থা প্রথমেই জেনে নিই যে কোনটা কোন দিক। অ্যাকচুয়ালি ম্যাপের এটা আমাদের জানা খুব গুরুত্বপূর্ণ দরকার। ম্যাপের যে ডান দিকটা রয়েছে এটা সবসময় কিন্তু পূর্ব দিক হবে, আর পূর্ব দিকের উল্টো দিকে অর্থাৎ বাঁ দিকটা হচ্ছে পশ্চিম দিক, আর ম্যাপের উপরের দিকটা উত্তর, আর ম্যাপের নিচে দক্ষিণ। দক্ষিণ তাহলে এই হচ্ছে চারটে প্রধান দিক। ম্যাপের ডান দিকে পূর্ব, বাঁ দিকে পশ্চিম, উপরে উত্তর, আর নিচে দক্ষিণ। তাহলে এই চারটে দিক আমরা জানতে পারলাম। এবার আমাদের ভারতের যে অক্ষাংশগত বিস্তার রয়েছে সেটা আমরা জেনে নেব। ভারত হচ্ছে উত্তর পূর্ব গোলার্ধের একটি দেশ। উত্তর পূর্ব গোলার্ধের দেশ। তাহলে ভারতের যদি আমরা একেবারে দক্ষিণে চলে আসি, দেখব ভারতের এই যে সীমানা, দক্ষিণের স্থলভাগের সীমানা, এখানটা হচ্ছে 8 ডিগ্রি 4 মিনিট উত্তর অক্ষাংশ। এখান থেকে একেবারে উত্তরে যদি চলে যাই, লাদাখ এর উপরি অংশে, এই অবধি ভারতের অক্ষাংশগত বিস্তার রয়েছে, যেটা 37 ডিগ্রি 6 মিনিট পর্যন্ত অবস্থান করছে। 37 ডিগ্রি 6 মিনিট উত্তর অক্ষাংশ, অর্থাৎ ভারতের অক্ষাংশগত বিস্তার 8 ডিগ্রি 4 মিনিট উত্তর থেকে 37 ডিগ্রি 6 মিনিট উত্তর অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত হয়েছে। আর দ্রাঘিমাগত বিস্তার ধরলে ভারতের একেবারে পশ্চিমে এই যে গুজরাটের এই অংশটা, এখান থেকে শুরু হয়েছে। গুজরাটের এই অংশে ভারতের বিস্তার হচ্ছে 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব দ্রাঘিমা থেকে অরুণাচল প্রদেশের এই সীমানা পর্যন্ত অবস্থান করছে, যেটাকে 97 ডিগ্রি 24 মিনিট পর্যন্ত কিন্তু বিস্তৃত হয়েছে ভারতের দ্রাঘিমাগত অবস্থান। তাহলে ভারতের দ্রাঘিমাগত অবস্থান হলো 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব থেকে গুজরাটের একেবারে শেষ প্রান্ত পশ্চিমে, পূর্বে অরুণাচল প্রদেশের একেবারে শেষ প্রান্ত 97 ডিগ্রি 24 মিনিট পূর্ব পর্যন্ত বিস্তৃত হয়েছে ভারতের দ্রাঘিমাগত বিস্তার। এবার আমরা ভারতের চারটি দিকের যে অংশগুলো রয়েছে, শেষ অংশ, সেগুলো আমরা জেনে নেব। ভারতের একেবারে দক্ষিণে রয়েছে স্থলভাগের যে শেষ সীমানা, এই অংশটাকে বলা হচ্ছে কন্যাকুমারিকা অন্তরীপ। কন্যাকুমারিকা অন্তরীপ। আর যদি বিন্দু বলে ভারতের শেষতম বিন্দু, তাহলে কিন্তু এই অংশটা হবে, যেটার নাম ইন্দিরা পয়েন্ট। ইন্দিরা পয়েন্ট। তাহলে ভারতের দক্ষিণতম শেষ অংশ হচ্ছে কন্যাকুমারিকা অন্তরীপ। এবার যদি উত্তরতম অংশ দেখি আমরা, এই যে 37 ডিগ্রি 6 মিনিট উত্তর অক্ষাংশ যেখানে শেষ হয়েছে, এই অংশটা হচ্ছে ইন্দিরা কল। ইন্দিরা কল, যেটি লাদাখে অবস্থিত। আর একেবারে পূর্বতম অংশ যদি দেখি, যেটা অরুণাচল প্রদেশে রয়েছে, কিবিথু। ভারতের একেবারে পূর্বতম অংশ হচ্ছে কিবিথু। আর ভারতের পশ্চিমতম, যেটা গুজরাটের এই অংশ অবস্থান করছে, এটাকে বলা হচ্ছে গুজরাটের গুহার মোটর। তাহলে আমরা ভারতের চারটি অংশ পেয়ে গেলাম, চারদিকের। একেবারে দক্ষিণে 1 নম্বর কন্যাকুমারিকা অন্তরীপ, যেটা তামিলনাড়ুর একেবারে শেষ অংশ। পূর্বে কিবিথু 2 নম্বর, যেটা অরুণাচল প্রদেশের শেষ অংশ। পশ্চিমে গুজরাটের গুহার মোটর 3 নম্বর, আর 4 নম্বর ইন্দিরাকল, যেটি লাদাখে উত্তরে অবস্থিত, উত্তরের শেষ সীমানা। এই চারটি প্রধান সীমানা আমরা পেলাম। এবার ভারতের আন্তর্জাতিক সীমানাগুলো আমরা দেখব। এবার আমরা ভারতের প্রতিবেশী দেশগুলো দেখে নিই, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ হিসাবে। ভারতের পূর্ব দিকটা যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখব এই পূর্ব দিকে ভারতের মূলত 2টি প্রতিবেশী দেশ রয়েছে। ভারতের একেবারে সবথেকে, যার সঙ্গে সীমানা সবথেকে বেশি, এই যে বাংলাদেশ অবস্থান করছে ভারতের পূর্ব দিকে। আরেকটা প্রতিবেশী দেশ রয়েছে ভারতের, সেটা হচ্ছে মায়ানমার। তাহলে আমরা পূর্ব দিকে 2টি দেশ পেলাম, 1 নম্বর বাংলাদেশ, 2 নম্বর মায়ানমার। পূর্ব দিকে 2টো প্রতিবেশী দেশ ভারতের, যার মধ্যে বাংলাদেশের সঙ্গে কিন্তু ভারতের সীমানা সবথেকে বেশি দীর্ঘতম রয়েছে। এবার যদি আমরা উত্তরে যাই, তাহলে উত্তরে সবথেকে বৃহত্তম প্রতিবেশী দেশ ভারতের চায়না। এছাড়াও রয়েছে
নেপাল এবং ভুটান। তাহলে উত্তরে রয়েছে তিনটে প্রতিবেশী দেশ, চায়না, নেপাল আর হচ্ছে ভুটান। এবার যদি আমরা উত্তর পশ্চিমে যাই তাহলে দেখব ভারতের দুটি প্রতিবেশী দেশ রয়েছে, একটা হচ্ছে পাকিস্তান আর একটি আফগানিস্তান। পাকিস্তান এবং আফগানিস্তান, পাকিস্তান ও আফগানিস্তান। এবার একেবারে যদি দক্ষিণে চলে আসি, দক্ষিণে আমরা দুটো প্রতিবেশী দেশ দেখতে পাবো, একটি হচ্ছে শ্রীলঙ্কা নাম্বার 8, আর এর নিচেই রয়েছে মালদ্বীপ। মালদ্বীপ এই লাক্ষাদ্বীপের নিচের অংশেই রয়েছে, এখানে রয়েছে মালদ্বীপ, যেটা 9 নম্বর মালদ্বীপ। তাহলে আমরা মোট 9টি প্রতিবেশী দেশ পেলাম। পূর্বে 2টি বাংলাদেশ মায়ানমার, উত্তরে 3টি চায়না নেপাল ভুটান, উত্তর পশ্চিমে 2টি পাকিস্তান আফগানিস্তান, এবং দক্ষিণে 2টি শ্রীলঙ্কা এবং মালদ্বীপ, যার মধ্যে সবথেকে ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশ চায়না আর ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কিন্তু মালদ্বীপ। এবার আমরা ভারতের আন্তর্জাতিক সীমানাগুলো দেখে নেব। ভারতের পশ্চিমে আন্তর্জাতিক সীমানা রয়েছে এই গুজরাটের কচ্ছ উপকূলে পাকিস্তানের সঙ্গে। গুজরাটের কচ্ছ উপকূলটা এটুকুই, এইটাকে বলা হচ্ছে 24 ডিগ্রি প্যারালাল। 24 ডিগ্রি প্যারালাল, যেটি গুজরাটের সঙ্গে, গুজরাটের কচ্ছ উপদ্বীপের সঙ্গে পাকিস্তানের সঙ্গে। তারপরেই রাজস্থানের এই অংশ থেকে আরেকটা আন্তর্জাতিক সীমানা অবস্থান করছে জম্মু কাশ্মীর পর্যন্ত পাকিস্তানের সঙ্গে। এই সীমানাটাকে বলা হচ্ছে রেড ক্লিফ লাইন। রেড ক্লিফ লাইন, যেটা কিন্তু ভারতের সঙ্গে পাকিস্তানের প্রধান সীমারেখা। তারপরে জম্মু কাশ্মীরের এখান থেকে পাকিস্তানের সঙ্গে একটা সীমারেখা রয়েছে, যেটাকে বলা হচ্ছে এই অংশ বরাবর এলওসি, লাইন অফ কন্ট্রোল, এলওসি, অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীর এবং ভারতের কাশ্মীর, এই অংশে রয়েছে এলওসি সীমারেখা। এবং তারপরেই পূর্ব দিকটাতে লাদাখের এখানে আরেকটা সীমারেখা রয়েছে চীনের সঙ্গে, যেটাকে বলা হচ্ছে এলএসি, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, যেটা রয়েছে চীন অধিকৃত লাদাখের সঙ্গে আকসাই চীন যে অংশ, তার সঙ্গে ভারতের লাদাখের সীমারেখা, যেটাকে বলা হচ্ছে এলএসি, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। তারপরে আমরা একেবারে যদি পূর্ব দিকে চলে আসি, পূর্ব দিকে ভারতের সঙ্গে বাংলাদেশের সব থেকে বেশি সীমানা রয়েছে আন্তর্জাতিক সীমারেখা, যেটা এই যে পশ্চিমবঙ্গের পূর্ব অংশটা মেঘালয়ের নিচে দিয়ে গিয়ে তারপরে আসামের কিছু অংশ এবং ত্রিপুরা এবং মিজোরামের পুরো অংশটা নিয়ে অবস্থান করছে যে সীমারেখা, এটাও কিন্তু রেড ক্লিফ লাইন নামে পরিচিত। এবার ভারতের সঙ্গে অরুণাচল প্রদেশে চীনের সঙ্গে যে সীমারেখা রয়েছে, যাকে বলা হচ্ছে ম্যাকমোহন লাইন। ম্যাকমোহন লাইন, যেটা ভারত ও চীনের সীমারেখা, ম্যাকমোহন লাইন। এই যে ম্যাকমোহন লাইন অবস্থান করছে অরুণাচল প্রদেশে ভারতের সঙ্গে চীনের যে আন্তর্জাতিক সীমানা। এবং ভারতের সঙ্গে সব থেকে ক্ষুদ্রতম সীমানা রয়েছে আফগানিস্তানের সঙ্গে এই জায়গাটাতে, যেটাকে বলা হচ্ছে ডুরান্ড লাইন। এই জায়গাটা ভারত এবং আফগানিস্তানের মধ্যে মাত্র 80 কিলোমিটার একটা সীমানা অবস্থান করছে, যাকে বলা হচ্ছে ডুরান্ড লাইন, যেটা ভারত এবং আফগানিস্তানের মধ্যে অবস্থান করছে। তাহলে আমরা যে সীমারেখাগুলো পেলাম, প্রথম থেকে বলি। গুজরাটের এখানে ভারত এবং পাকিস্তানের মধ্যে রয়েছে গুজরাটের কচ্ছ উপকূলে 24 ডিগ্রি প্যারালাল। তারপরে রাজস্থানের এখান থেকে শুরু করে একদম জম্মু কাশ্মীর আগে পর্যন্ত রয়েছে রেড ক্লিফ লাইন পাকিস্তানের সঙ্গে। তারপরে জম্মু কাশ্মীরের উপরে লাদাখের এখানে পাক অধিকৃত কাশ্মীর এবং ভারতের কাশ্মীরের মধ্যে রয়েছে এলওসি, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। এবং লাদাখের উপরি অংশ যেটা চীন অধিকৃত আকসাই চীন, ওখানে রয়েছে এলএসি, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। তার ভারত এবং চীনের মধ্যে অরুণাচল প্রদেশের এই সীমানায় রয়েছে ম্যাকমোহন লাইন। তারপরে ভারত এবং বাংলাদেশের মধ্যে রয়েছে ভারতের সব থেকে আন্তর্জাতিক সীমানা, সব থেকে দৈর্ঘ্যযুক্ত, ভারত এবং বাংলাদেশের মধ্যে রেড ক্লিফ লাইন, যেটা পশ্চিমবঙ্গ পুরোটা, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরামের অংশ নিয়ে গঠিত হয়েছে। রয়েছে ভারত এবং শ্রীলঙ্কার মাঝে যে জলভাগ রয়েছে, এই জলভাগের অংশটাকে বলা হচ্ছে পক প্রণালী। পক প্রণালী। তাহলে মোটামুটি আমরা এই আন্তর্জাতিক সীমানাগুলো পেলাম এবং ভারতের অবস্থান ও বিভিন্ন প্রতিবেশী দেশ ও যে সীমারেখা আমরা বুঝতে পারলাম। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাও এখান থেকে বিভিন্ন প্রশ্ন আসে এবং ক্লাস 11 শ্রেণীর যে সামনে পরীক্ষা রয়েছে তার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ।
আশা করি তোমরা বুঝতে পেরেছো, ভালো করে দেখবে, কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে টেক্সট করবে। ধন্যবাদ সবাইকে।